সে আমার ভাইয়ের সাথে এবার কথা বলবো। আপনি বলুন আপনার এখানকার আপনার নামটাই বলুন। আমার আর নাম হচ্ছে নীলরতন মুর্মু। আমি আমার বয়স হচ্ছে 23 বছর। উম, আমি ঘোষালডাঙ্গার ছেলে। এটা হচ্ছে আপনার বীরভূম জেলার অন্তর্গত বোলপুর এরিয়ার মধ্যে সাততর পঞ্চায়েত ঘোষালডাঙ্গা আমাদের গ্রাম। আমাদের এখানে ঘোষালডাঙ্গা গ্রামের মধ্যে সমস্তটাই সাঁওতাল, আমরা আদিবাসীরাই থাকি। তা আমি এই সাঁওতাল অ্যাকচুয়ালি আমাদের যেটা নাকি আজকে দিনে আমরা অনেক কিছু দেখতে পারি না, কারণ কলকাতা শহরে তাদেরকে আমরা বিলুপ্তর মতন তারা আছে, কিন্তু তাদের নিজস্বতা একটা আছে যেখানে দাঁড়িয়ে তাদের রীতি রেওয়াজগুলোকে তারা কিন্তু সেইভাবেই তাদের পুরো বংশানুক্রমে তারা এগুলো মেনটেন করে যায়। এবং এটা খুব একটা আমাদের দিকে খুব ভালো, যা আমরা হয়তো সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু ইউটিউবে বা দেখতে পাই না। আমার ছোট ভাইটি সেই ব্যাপারগুলো আমরা তুলে ধরবো আস্তে আস্তে একটার পর একটা। আর সবচেয়ে ভালো, আর উনারই মা, এখানকার দিদির সাথে একটু কথা বলে নেব। দিদি, আপনি একটু কথা বলুন। আপনি উনি হচ্ছে এই গ্রামেরই উনারই মা। তা উনি ব্যাপারটা আরও ভালো করে বলতে পারবে আপনাকে। যে যে এখানে একটা আজকের দিনে একটা ভালো অনুষ্ঠান হয়, যেখানে দাঁড়িয়ে হিন্দুদের একটা অনুষ্ঠান, কিন্তু হয়তো আমরা প্রত্যেকটা হিন্দু সেটা পালন করি না বা আমরা ওগুলো ভুলে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন সংস্কৃতি আছে, বিভিন্ন পরিভাষা আছে, এবং বিভিন্ন দ্বারে আমরা যেগুলো করতে পারি সেগুলো হয়তো সামাজিক চোখে অনেক সময় আমরা সেগুলো অবকাশ থাকে না দেখানোর। আজকে আমাদের কাছে সেই সুযোগটা এসছে। আমরা আশা করব কিছু কিছু জায়গা, কিছু কিছু জিনিস আপনাদের তুলে ধরার জন্য। দিদিকে প্রথমে আমি একটুখানি বলবো, দিদি, এই যে গ্রামের এই যে কাজগুলো হচ্ছে, যেগুলো যে আপনারা যে অনুষ্ঠানগুলো করছেন, এটা মূলত আপনি যেটা বললেন যে এক মুঠো করে চাল, এটা নিয়ে যদি কিছু আপনি বলেন। আসলে আজকে আমাদের এই পৌষ মাসের 25 তারিখ, আজকে 25 তারিখ, তো আজকের থেকে শুরু আমাদের বাদনা। বাদনা হচ্ছে সাঁওতালদের একটা বড় পরব। হিন্দুদের যেমন পুজো, দুর্গা পুজো হয়, সেভাবেই আর কি এই সাঁওতালদেরও এটা সরহাই, এটার নাম। তো এই পরবটা আজ থেকে শুরু। তো আজকে প্রথমে শুরুর দিনে আমরা অ্যাকচুয়ালি আমরা মারাং বুরু অর্থাৎ হচ্ছে যে আমরা তো সাঁওতালরা, আমরা আমাদের কোনো ঠাকুর মূর্তি এগুলো নেই, কিন্তু আমরা প্রাকৃতিকের উপরেই পুজো করি, প্রাকৃতিককেই পুজো করি। সেই জন্য মারাং বুরু হচ্ছে, বুরু মানে হচ্ছে পাহাড়। তো এই আমাদের এলাকাতে তো সেরকম পাহাড় নেই, তো আমরা এই জন্য এটা মাঠের মধ্যেই সে পুজোটা আমরা করি, কিন্তু এটা কিন্তু আমরা মারাং বুরু উপলক্ষেই করি। তো সেই পুজোর আগে আমাদের গ্রামের প্রত্যেকটি বাড়ি থেকে এক মুঠো করে চাল, মানে লবণ, হলুদ এগুলো সব নিয়ে গিয়ে তারপরে মাঠের মধ্যে পুজো টুজো হয়। তারপরে ছোট মুরগি ধরে নেওয়া হয়, সেগুলো দিয়ে বলি দেওয়া হয়, পুজো দেওয়া হয়। তারপরে পুজোর পরে সেই মুরগির মাংসগুলো নিয়ে তারপরে একটা খিচুড়ি রান্না হয় ওখানে। খিচুড়ি রান্নার পরে আমাদের পুজোর কিন্তু আমাদের সাঁওতালদের কিন্তু মানে জন্ম থেকেই আর কি, মানে আমাদের পরম্পরা চলে আসছে এটা, যে হাঁড়িয়া কিন্তু আমাদের পুজো দিতে হয়। হাঁড়িয়ার সময় কিন্তু ওই পুজোর সময় কিন্তু আমরা হাঁড়িয়া ব্যবহার করি। মানে হিন্দুরা যেমন বাতাসা, কলা, অমুক টসুক, আমরা সেটাও করি, কিন্তু হাঁড়িয়া আমাদের পুজোর মধ্যে করতেই হয়, রাখতেই হয়। তার সাথে আমরা হাঁড়িয়াও রাখি, এবং এটা পুজোর পরে সকল বাচ্চাগুলোকে ওই খিচুড়িটা খাওয়ানো হয়, বড়রাও খায়। তো আজ থেকে শুরু, এটা আজকের এটা পর্বটা। কিন্তু ওখান থেকে যখন ওগুলো নিয়ে আসে তখনও একটা খুব আনন্দের সঙ্গে আর কি গ্রামে ঢুকে, যারা গ্রামের পঞ্চজন যারা থাকেন, তারা গ্রামের সাথে সহিত তারা গান করতে করতে, বাজনা বলতে আমাদের মাদল আর লাগড়া বাজাতে বাজাতে ওরা গ্রামে আসেন। গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে মানে গোটা গ্রামটাই ওটা বাজিয়ে বেড়ান। মানে আজ থেকে যেহেতু শুরু, আজকে একটা আমাদের এরকম একটা নিয়ম আর কি আছে। তারপরে কালকে হবে আমাদের, মানে যাদের ঘরে আর কি, যাদের প্রত্যেকের ঘরে যেমন পার্সোনাল যদি কোনো পুজো থাকে, কোনো কিছু 5 বছর 3 বছর এরকম অন্তর অন্তর আমাদের একটা করে পুজো থাকে, সেই পুজোটা কালকে কিন্তু হবে, সেটা পার্সোনাল নিজের ঘরে। আর এই আজকে যেটা হচ্ছে সেটা গোটা গ্রামটা মিলে। তারপরে কালকে ওটা হবে, পুজো হবে। তারপরে কালকে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে পরশু দিনকে হবে গরুর একটা পরবের মতো। আমরা একটা, যেহেতু আমরা প্রাকৃতিক মানে পশু পাখিদের উপরেও নির্ভরশীল, ওই জন্য গরুর
দের একটা পরব বলে একটা দিন ঠিক করা হয়ে থাকে, সেটা কালকে হবে। সেটা কালকে পিঠে বানানো হবে, তারপরে পিঠে নিয়ে গরুদেরকে আরতি দেওয়া হয়, ওদেরকে সিঁদুর তেল এগুলো পরিয়ে দেওয়া হয়। তারপরে কালকে গরুদের ইয়ে করে তখন কিন্তু আরও মানে পিঠে খেয়ে সবার বাড়িতে বাড়িতে গিয়ে যদি যাদের গরু আছে তাদেরকে প্রত্যেক গরুকে আর কি এরকম আরতি দেয়, গান করে, মানে মাদল বাজায়। এগুলো করার পরে 3 দিনে সেটা হলো। তারপরে 4 দিনে মানে 4 দিন একদম গোটা গ্রাম মানে সবাই মিলে হয়তো কেউ সাজছে বাড়িতে, সবাই বাড়িতে গিয়ে গিয়ে চাল চাইছে, ও মদ খাচ্ছে, মানে সেই দিনটা একদম শেষ মুহূর্তের আনন্দ, মানে সবাই খুব সেদিনটা খুব আনন্দ করে। তারপরের দিন কিন্তু 5 দিন হয় এটা। তারপরের দিন শেষের দিনটা মানে সেটা ওরা সকালবেলায় ভোরবেলায় বাসি খাবার মানে সে গতকালকের পিঠেগুলো খেয়ে কিংবা গামছায় বেঁধে কিন্তু ভোরবেলায় আমাদের শিকার করতে বেরোতে হয়। মানে আগেকার যুগে এরকম একটা ছিল, কিন্তু যেহেতু এখন সরকার শিকার করাটা বন্ধ করে দিয়েছে, কিন্তু তবু আমরা শিকারের জন্য কিন্তু তবু আশেপাশে জায়গায় আমরা যাই, সেখানে যেটাই হোক। কিন্তু আবার শিকারের এখন অনেক জায়গায় যেমন শিকারের পরিবর্তে মানে একটা আনন্দ হয়, লাগড়া নিয়ে সেটা বেরোয়, নিয়ে তারপরে শিকারের পরে আমাদের নাকি আগের যুগে ছিল যে আমাদের রাজারা নাকি এরকম একটা তীর ধনুক নিয়ে তার স্ত্রীকে মারা হয়েছিল একটা ইয়ের জন্য, চ্যালেঞ্জের জন্য। তো ওইভাবেই আবার সন্ধেবেলায় সেই একটা পিঠে কলা গাছের উপরে রেখে সেই পিঠেটাকে লক্ষ্য করে সবাই তীর মারে, যে সেটা নিশানা দিতে পারে, যে সেটাকে মারতে পারে সে লাকি হয়। এরকমভাবেই পরবটা 5 দিনের পরব আমাদের হয়। খুব ভালো লেগেছে। আমি একটু গ্রামটা একটু ঘুরিয়ে দেখবো। জাস্ট গ্রামটা বলতে কিছু কিছু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা উনি একটা খুব ভালো বলেছে, হাড়িয়া ব্যাপারটা। হয়তো আমরা যেটা আজকে হাড়িয়া বলছি, সেই হাড়িয়ার প্রসেসটা অনেক কিছু আলাদা, ভিন্ন ধর্মী। আর যেখানে পুজো সমস্ত কিছু হয় বা সেই পুজোর পার্টগুলো হয়, সেই পার্টগুলো কিন্তু ওনারা কি করে, ওনারা এখন আপাতত, আগে যখন ওনারা বললো যে পাহাড়ের মধ্যে করতে পারে, এখন পাহাড় যেহেতু নেই এখানে, তা ওনারা কি করেছে, ওনারা এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সামনের দিকে একটা বিশাল বড় ক্ষেতের মধ্যে আছে, সেই ক্ষেতের মধ্যে মোটামুটি এই পরবটা ওনারা করে রাখে এবং সেখানে সবাই মিলে একসাথে, আমি আপনাদের দেখাতে পাচ্ছি টোটাল দেখছেন মাঠটা জুড়ে রয়েছে। যদি প্রচণ্ড রোদের তাপ, ওনারা কিছুক্ষণ পরেই এই কাজগুলো সমস্ত শুরু করবে, হয়তো করতে করতে বিকেল হয়ে যাবে। তা আমরা যতটা পারবো যে এই ব্যাপারটাকে নিয়ে একটু তুলে ধরা, ওনাদের সাথে কথা বলা, তা সেটা আমাদের দরকার ছিল। মানে আমরা যেহেতু ফটোগ্রাফারের সাথে ডকুমেন্টারি পার্টটা খুব ভালো ইম্পর্টেন্ট রেখেছি, কারণ এই পার্টে যদি আমরা ওনাদের ইচ্ছা অনিচ্ছা বা ওনাদের যে রীতি রেওয়াজগুলোকে ধরে রাখতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই জায়গাগুলোকে অ্যাটলিস্ট বুঝতে পারে, কারণ অনেক কিছু হারিয়ে যেতে চলেছে আমাদের জীবনে। তা ভালো লাগলো। তা আমি পরের পার্টে আবার আমি নিশ্চয়ই সক্রিয় হব এবং অনলাইন হয়ে যাব। থ্যাংক ইউ।